জঙ্গলি সিনেমাটি শেষ সময়ে এসে এরকম খেলা দেখাবে সেটা কিন্তু কেউ কল্পনাও করেনি, কারণ সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটি দাগি সিনেমাকে প্রায় অতিক্রম করে যাচ্ছে। গত এক সপ্তাহ যাবত যদি আমরা দেখি যে জঙ্গলি কম সংখ্যক শো নিয়েও কিন্তু দাগি সিনেমাকে বিট করে যাচ্ছে। মনে করুন যে জঙ্গলি যদি 10টি শো পায়, দাগি পাচ্ছে 15টি শো, তো এই 15টি শো নিয়েও কিন্তু দাগি সিনেমাটি জঙ্গলির সাথে পারছে না গত এক সপ্তাহে। এবং জঙ্গলি সিনেমার বক্স অফিস কালেকশন শুধু বাড়ছেই। আপনাদের একটা কথা বলি যে জঙ্গলি সিনেমাটি প্রথম দিনের ইনকাম ছিল মাত্র 4.5 লাখ টাকা। তো সেখানে জঙ্গলি সিনেমাটির 20তম দিনে ইনকাম দাঁড়িয়েছে 20 লক্ষ টাকা, একদিনের কথা বলছি। তো সেটা হিউজ, মানে বক্স অফিস কালেকশন কি পরিমাণ জাম করেছে। তো এখন পর্যন্ত জঙ্গলি সিনেমাটির বক্স অফিস ইনকাম 2.5 কোটির আশেপাশে, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে। এবং দাগি সিনেমার বক্স অফিস ইনকাম 4.5 কোটির মতো, এখনো 5 কোটি অতিক্রম করতে পারেনি। তো সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটি মানুষ ব্যাপক পছন্দ করছে ওই ছোট্ট মেয়েটির জন্য, বা ছোট মেয়েটির সাথে সিয়ামের রসায়ন কিন্তু দারুণ ছিল। পুরো সিনেমা জুড়ে কিন্তু মানুষ বুবলিকেও ভুলে গেছে বা দিঘিকেও ভুলে গেছে। মানুষ কিন্তু কথা বলছে সিয়াম আহমেদের অভিনয় এবং এই পিচ্চি মেয়েটির অভিনয়ের কথা। পিচ্চি মেয়েটি এবং সিয়াম এই সিনেমার জন্য হয়তোবা কোনো পুরস্কার পেয়েও যেতে পারে, বলা যায় না। এবং জঙ্গলি সিনেমার গানগুলো কিন্তু মানুষ প্রশংসা করছে। অন্যদিকে আমি বলবো না যে দাগি সিনেমাটি অনেক খারাপ। দাগি সিনেমা কিন্তু মানুষের প্রশংসা অর্জন করছে, সেটা আফরান নিশোর অভিনয় কিংবা তমা মির্জার অভিনয়ের দিক থেকে হোক, বা ডিরেক্টর শিহাব শাহিনকেও মানুষ প্রশংসাই দিচ্ছে যে দাগি সিনেমাটি আসলেই গল্প নির্ভর একটা সিনেমা, এবং সেখানে যারাই অভিনয় করেছে সবাই দারুণ অভিনয় করেছে। তা আমি জানি না যে কোন কারণে মানুষ জঙ্গলি সিনেমাকে এত প্রশংসা করছে বা বক্স অফিস এটা এত ইনকাম করছে। অন্যদিকে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটাও কিন্তু তার একটি কামব্যাক সিনেমা হতে পারে, কারণ সিয়াম আহমেদ বিগত কয়েক বছরে অনেকগুলো ফিল্ম করেছেন। তো সবগুলো ফিল্ম বা মুভি তার হয় ডিজাস্টার হয়েছে কিংবা ফ্লপ গেছে। তার রিসেন্ট যে সিনেমাটি অন্তর্জাল, সেটাও কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছে। তো দেখা যাক যে সিয়াম আহমেদ জঙ্গলি সিনেমাটি দিয়ে আসলে সাফল্যের দেখা পান কিনা। আফরান নিশো ধীরে ধীরে একটি ফ্যান বেস গড়ে তুলছেন। তো এই ফ্যান বেসরাও কিন্তু দাগি সিনেমার প্রশংসা করছেন বা দাগি সিনেমার প্রমোশন করছেন। এই গতকাল দেখলাম যে আফরান নিশোর কয়েকজন ফ্যান জেলখানার কয়েদিদের মতো ড্রেস পরে দাগি সিনেমা দেখতে গেছে। তো সেটাও কিন্তু অনেকগুলো চ্যানেলে অন এয়ার হয়েছে। তো এভাবে দাগি সিনেমার একটি প্রমোশনও হয়ে গেছে। তো এটা দারুণ ব্যাপার। তো আমরা চাচ্ছি যে সবগুলো বাংলা সিনেমাই ভালো করুক। অন্যদিকে চক্কর নিয়েও কিন্তু ভালো খবরই আসছে, কারণ এখন পর্যন্ত এই 3টে সিনেমার বীরে চক্করও কিন্তু টিকে আছে। তো এখনো কিন্তু ওয়াশ আউট হয়নি। যেখানে জিন 3 সিনেমাটি জাস্ট এক সপ্তাহ পর মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন থেকে ওয়াশ আউট হয়ে গেছে, সেখানে চক্কর কিন্তু এখনো টিকে আছে। এবং চক্কর সিনেমায় আসলে মোশাররফ করিম দারুণ অভিনয় করেছেন, এবং সোহরাব আহমেদ জীবন যেভাবে একটি থ্রিলার সিনেমা বাংলাদেশের দর্শককে উপহার দিয়েছে। তো আমি বলবো যেটা বক্স অফিস সাফল্য না পেলেও সে যে একটি কঠিন পদক্ষেপ নিয়েছে, তো সেটাও দারুণ ছিল। তো বাংলা সিনেমার এসব ছোট ছোট উপহারও আসলে ভুলবার মতো নয়। তারা আমাদের সিনেমা উপহার দিচ্ছেন, তো আমাদের উচিত এইসব উপহারগুলো গ্রহণ করা, অর্থাৎ থিয়েটারে গিয়েই বাংলা সিনেমা দেখা। আমরা কোনো পাইরেসি করব না। তো যারা এখনো দাগি বা জঙ্গলি বা বরবাদ বা চক্কর থিয়েটারে দেখেননি, আমি বলবো যে আজই দেখে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, বাই।